ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভবন নিয়ে এলো এক অভাবনীয় সুযোগ। এবার থেকে অনলাইন মোবাইল অ্যাপে পড়ার সুযোগ পাবে সাধারণ মধ্যবিত্ত স্টুডেন্টরাও। সরকারি চাকরির প্রস্তুতিতেও সাহায্য করবে এডুভবন। এই সব কিছুই মাত্র 1 টাকায়। বিশদ জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করো এখনই। নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার ৩রা এপ্রিল এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। রাতারাতি চাকরিহারা হয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের বরাভয় দিতে গত ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে একাধিক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই দিনের একাধিক মন্তব্য নিয়েই এবার আদালত অবমাননার অভিযোগ উঠল। এ ব্যাপারে বৈশাখী ভট্টাচার্য চট্টোপাধ্যায় নামে এক মহিলা আইনজীবীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার বৈশাখীর হয়ে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে তার আইনজীবী সিদ্ধার্থ দত্ত। নোটিশে বৈশাখী দেবীর আইনজীবীর অভিযোগ, ৭ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে আদালতকে চ্যালেঞ্জ করেছেন তাতে তার বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে আইনের প্রতি মানুষের আস্থার ভিত নড়ে যেতে পারে। এ ব্যাপারে অবশ্য মুখ্যমন্ত্রী বা তার দপ্তরের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এ ব্যাপারে টুইটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে কুণালের অভিযোগ, চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করছেন তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়াতে গতি কমানোর চক্রান্ত চলছে। নোটিশে আইনজীবীর অভিযোগ, ওই দিন নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। চাকরিহারাদের মধ্যে অনেকে গোল্ড মেডেলিস্ট আছেন, যাদের জীবনেও ভালো রেজাল্ট ছিল, তাদের সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলার অধিকার আপনাকে কে দিল? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। বৈশাখী দেবীর আইনজীবীর আরও বক্তব্য, ওই সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো চাকরি করার অধিকার নেই, কারো নেই।